আমরা ম্যাগি খেয়েই কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, লেপচা জগতে যে ভিউ পয়েন্টটা আছে। আর সরি, এর আগের ভিডিওতে আমি ভুলে লেপচা জগৎ না বলে লেপচাখা বলে দিয়েছিলাম। যাই হোক, মাই মিস্টেক। তো আমরা যেহেতু অনেক দেরিতে পৌঁছেছিলাম, আর জানোই তো পাহাড়ে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম যে লেপচা জগতের ভিউ পয়েন্ট আর পাইন বনে ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার বরমাসা পেছন থেকে আমার ভিডিও করছিল। তো যাই হোক, আমরা রেডি হয়ে কিন্তু আমাদের হোমস্টে যিনি ছিলেন সেই আঙ্কেলটাই আমাদেরকে সেই ভিউ পয়েন্টে নিয়ে গেছিলো। আর সেখান থেকে কিন্তু খুব সুন্দর সানরাইজ আর সানসেটও দেখা যায়। কিন্তু লাকিলি বা আনলাকিলি যেটাই বলো না কেন, আমরা যেহেতু বর্ষার দিনে গিয়েছিলাম, বৃষ্টির জন্য আমরা কোনোটাই দেখতে পাইনি। পরের দিন কিন্তু আমরা সকালে উঠেওছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর আমরা পরে ভিউ পয়েন্টে যাইনি। তো দেখো ফাইনালি আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু রাস্তাটা ছিল খুবই দুর্গম, এত পিছল যে পড়ে গেলে যে কোনো সময় হাত পাও ভেঙে যেতে পারে। আর এই ভিউ পয়েন্ট থেকে পড়ে গেলে কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই, কারণ এই জায়গাটা কিন্তু প্রচুর বড় একটা খাদ ছিল। আর এদিকে দেখো লেপচা জগতে ওখানে আই লাভ লেপচা জগৎ লেখাটা জাস্ট বানানো হচ্ছিল। এই যে পাইন ফরেস্ট, এখানটায় কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি। আর তারপর এখানটায় যেহেতু লেপচা জগৎটা খুবই ছোট একটা জায়গা, যেখানটায় খুব বেশি হলে হয়তো 35 থেকে 40টার মতো ঘর আছে, মানে বাড়ি আছে, জনবসতি খুবই কম। তো এই জন্য সেখানে এরকম বড় মার্কেটও নেই। তো আমরা একটু এই আশপাশগুলি ঘুরে দেখছিলাম, আর বৃষ্টিও পড়ছিল। আর এই যে এই হোমস্টেটাতেই কিন্তু আমরা ছিলাম একদম টপে, 4তলার ওপরে। তো এই হোমস্টেটা যেটা হচ্ছে এলিনা হোমস্টে, এই হোমস্টেতে আমরা ছিলাম। তো আমরা আশপাশগুলো ঘুরে দেখছিলাম, আর এখানে কিছু দোকানও ছিল, সেই দোকানপাটগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি পাওয়া যায় না যায়। আর বারবার বৃষ্টি পড়ছিল। হোমস্টে থেকেও আমাদেরকে একটা ছাতা দিয়েছিল, আমরা একটা ছাতা বাড়ি থেকে এনেছিলাম। এই তো তারপর ঘুরতে ঘুরতে কিন্তু হঠাৎই বৃষ্টি নেমে পড়ে, আর আরও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানে আমরা জাস্ট এক রাতই থাকবো, কাল সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর পাহাড়ে যেহেতু খুব তাড়াতাড়ি সবাই ডিনার করে শুয়ে পড়ে, তাই জন্য কিন্তু আমরাও হোমস্টেতে গিয়ে আমাদের বিকেলের যে স্ন্যাক্স সেটা আমরা খেয়েছিলাম। বিকেলের স্ন্যাক্সে আমাদের দিয়েছিল 1 কাপ চা আর 1 বাটি স্যুপ, আর এই ভেজ মোমোটা। আর মোমোটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর তারপর এইসব খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাইরে থেকে আমাদের বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর তারপরে চলে এলো ডিনারে কিন্তু ছিল ভাত, ডাল, স্যালাড, ঝুরি আলু ভাজা, আর আমার খুবই প্রিয় ডিম কষা। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিও আজকেই প্রথম দেখছো তারা তো সাবস্ক্রাইব করতে